আমাদের এমপি মহোদয়, ওনাকে আমরা ফেসবুকে অনেক উন্নয়ন কর্মের জন্য দেখি। আমি সেদিন আমার এলাকায় বিদ্যুৎ ছিল না, আমি বিদ্যুৎ অফিসে ফোন দিই, বললি বিদ্যুতে ভোর 3টায়, রাত 3টায় আমার কারেন্ট গিয়েছে। সকাল দুপুর 1টায় আমি বিদ্যুৎ অফিসে ফোন দেই, আমাকে বিদ্যুৎ অফিস থেকে বলা হয় যে এমপি মহোদয়ের মিটিং চলছে, যার কারণে বিদ্যুৎ বন্ধ করতে নিষেধ করেছেন এমপি মহোদয়। আমি জানতে চাই, এমপি মহোদয় এই বাসখালীর মালিক নাকি আমরা সাধারণ জনগণ এই বাসখালীর মালিক? এই এলাকার যত জনপ্রতিনিধি আছে কেউ এখানকার মালিক নয়। এই এলাকার এই বাসখালীর মালিক হচ্ছে বাসখালীর আপামর জনগণ। এখানে যারা জনপ্রতিনিধি আছেন, তিনি এমপি হন, চেয়ারম্যান হন অথবা প্রশাসনিক যে কোনো কর্মকর্তা হন, আপনারা এই বাসখালীর আপামর জনগণের চাকর। অতএব মাথায় রাখবেন, জনগণকে কষ্ট দিয়ে আপনারা আরামে থাকবেন, সেটি হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, মাননীয় এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয় যারা আছেন, ইউনো মহোদয় আছেন, আমাদের ওসি সাহেবরা আছেন, আপনাদেরকে জানাতে চাই, এই বাসখালীবাসীর জন্য শুধু ফেসবুকে না থেকে আপনারা সরাসরি মাঠে নেমে কাজ করুন। গত ঈদেও যাত্রীদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে, এই ঈদেও আবার ভোগান্তি পোহাতে হচ্ছে। গুনাগুড়ি বাজারের উপর আপনারা বাজার বসাতে দেন, জলদির উপরে জ্যাম থাকে, চাম্বল বাজারে জ্যাম থাকে, এই জ্যামগুলো ছুটানোর দায়িত্ব বাসখালী জনগণের না, এটা আপনাদের দায়িত্ব। আপনাদেরকে দায়িত্ব দিয়ে সংসদে বানানো হয়েছে, আপনাদেরকে চেয়ারম্যান বানানো হয়েছে, আপনারা ইউনিয়ন পরিষদে আছেন এই কাজগুলো করার জন্য। অতএব প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে এই জনগণকে উদ্ধার করুন, জনগণের স্বার্থে কাজ করুন। জনগণকে আপনারা চাকর মনে করবেন না, জনগণ আপনাদের মালিক, জনগণকে মালিক মনে করুন। সংগ্রামী জনতা, শেষ একটা লাইন দিয়ে আমি শেষ করতে চাই। বাসখালীর আমাদের এসিডেন্ট মহোদয় আছেন, ইউনো মহোদয় আছেন, ওসি মহোদয় আছেন, অর্থাৎ প্রশাসনিক যে কর্মকর্তারা আছেন, আপনারা যদি বাসখালীবাসীর স্বার্থে যে কোনো কাজ করেন, বাসখালীবাসীর মাটি কেকত, বালি কেকদেরকে আপনারা বাধা দেন, মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ান, আপনাদের বিরুদ্ধে কোন রাজনৈতিক দল, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস যদি দাঁড়ায়, আপনাদের পক্ষ হয়ে জাতীয় নাগরিক পার্টি সাধারণ জনগণ নিয়ে বুক শটান করে আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের ভয়ের কোনো কারণ নাই, আপনারা বাসখালীর মানুষের জন্য কাজ করুন, বাসখালীর জনগণের জন্য কাজ করুন। আবারও বলছি, বাসখালীর জনগণ, বাসখালীর আপন আমার ভাই বোন, মা বাবা, চাচারা, আপনারা উদ্গ্রীব হন, আপনাদের প্রতিবাদী কণ্ঠ উচ্চ করুন। আপনারা জুলুম আর সহ্য করবেন না। বাসখালী মেডিকেল নিয়ে যে সিন্ডিকেট করা হয়, যে জুলুম করা হয়, সেটি বন্ধ করতে আপনাদের আওয়াজ দরকার আছে। বাসখালীর রাস্তায় যে জুলুম হয়, সেই জুলুমের জন্য সবাই ঐক্যবদ্ধ আওয়াজ করতে হবে। বাসে উঠে, গাড়িতে উঠে ন্যায্য বাড়াচ্ছে, বেশি বাড়াচ্ছে, আপনারা প্রতিবাদ করবেন। গাড়িতে উঠে ডাইরেক্ট গাড়ি যদি আপনাদের লোকাল করে, আপনারা প্রতিবাদ করবেন। প্রতিবাদে হয়ে উঠুন। বাসখালীর সাথে আর অবহেলা, অন্যায্যতা, ইনসাফ কায়েম ছাড়া অন্য বেইনসাফি কাজকর্ম কোনোভাবে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।